নমস্কার বন্ধুরা, ফাল্গুনী রান্নাঘরে স্বাগতম। আজকে আমি চলে এসেছি একটা চাটনি রেসিপি নিয়ে। তো এখন আম উঠেছে, তো এই কাঁচা আমের একটা চাটনি বানাবো। তো আপনারা দেখতে থাকুন আমি চাটনিটা কিভাবে বানাই। দেখুন বন্ধুরা, একটা আমি আম নিয়েছি, আমটাকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে রেখেছি। তো এই আমটাকে আমি গ্রেট করে চাটনি বানাচ্ছি, তার জন্য চিনি লাগবে, নুন লাগবে, আর একটু পাঁচফোড়ন, একটা শুকনো লঙ্কা রেখেছি, আর একটু কাজু আর কিশমিশ। প্রথমে এই আমটা আমি গ্রেট করে নেবো। আমি প্রথমে এই ছোট ছিদ্রটা দিয়ে আমি করছি। এই দেখুন বন্ধুরা, এইভাবে পড়ছে। তা আমি পুরো আমটা এইভাবে গ্রেট করে নেব। দেখুন বন্ধুরা, আমটা আমি গ্রেট করে নিয়েছি, আর খুব সুন্দর এই যে ঝিরি ভাবে আমটা গ্রেট করে নিয়েছি। এবার কড়াইটায় একটু জল দিয়ে দেবো। বন্ধুরা, জলটা গরম হয়ে গেছে, আমি তো একটু নুন দিয়ে দিচ্ছি, একটু সামান্য হলুদ দিয়ে দিচ্ছি। এবার গ্রেট করা আমটা দিয়ে দেবো। আমটা একটু ফুটে গেলে আমটাকে নামিয়ে নুন আর হলুদ দিয়ে আমটাকে একটু ভাপিয়ে নিচ্ছি। আমটা ফুটে গেছে, মানে আমটা ভাপিয়ে নিয়েছি। তো এবার আমি এটা ঢেলে নেবো। একটা ছিদ্রযুক্ত পেতেতে আমি ঢেলে দিচ্ছি। বন্ধুরা, কড়াটা গরম করতে বসিয়ে দিয়েছি। এবার একটু 1 চামচ মতো সর্ষের তেল দেবো। একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি, আর একটু পাঁচফোড়ন। এবারে এই ভাপিয়ে রাখা আমটা আমি দিয়ে দেবো। বন্ধুরা, আমটা দিয়ে দিয়েছি। তো এবার আমি আমটাকে আর নাড়াচাড়া বেশি করব না। এবার আমি যে চিনি নিয়েছি, তো একটা আমি 50 গ্রাম মতন চিনি দিচ্ছি। এই চিনিটা আমি দিয়ে দেবো। যেহেতু চিনিটা দিয়ে দিয়েছি, এবার চিনিটা দিয়ে জল বেরোতে আরম্ভ করে দেবো। এই যে জল বেরোচ্ছে, এইবার আমি হালকা হাতে এইভাবে নাড়িয়ে দেবো। বন্ধুরা দেখুন, চিনিটা থেকে কতটা জল বেরিয়ে গেছে। বন্ধুরা, চিনিটা গলে গেছে, এবার একটু অল্প পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, চিনিটা আর জলটা ভালোভাবে মিক্সড হয়ে গেছে। তো আমি এখানে যে নুনটা দিয়েছিলাম ভাপানোর সময়, তো নুনটা পারফেক্টই আছে। যদি আপনাদের কম হয় তো আপনারা একটু নুন দিতে পারেন। তো একদম চাটনিটা রেডি, কাঁচা আমের চাটনি। তো গ্যাসটা বন্ধ করার আগে আমি একটু কয়েকটা কিশমিশটা দিয়ে দেবো, আর একটু কাজু বাদাম দিয়ে দিচ্ছি। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে নামিয়ে দেবো। বন্ধুরা, আজকে আমি কাঁচা আমের যে চাটনি বানিয়ে ফেললাম। তো অনেকেই আছে এই গরমেতে চাটনি বা টক, এই দুটো ছাড়া কেউই ভাত খেতে পারে না। তো অনেকে খুব টক ভালোবাসে, অনেকে চাটনিও ভালোবাসে। তো এইভাবে আপনারা কাঁচা আমের চাটনিটা বাড়িতে বানিয়ে ফেলুন, খুব সহজে আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। কাঁচা আমের চাটনিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কেমন হলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। তো বন্ধুরা, এই গরমে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।